হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেলেন ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসি। তিনি মূলত আজারবাইজানের একটা বাঁধ উদ্বোধনের কাজে গিয়েছিলেন। রোববার রাতে ফেরার সময় ঘন মেঘের কুয়াশায় অত্যাধিক কুয়াশার কারণে পার্বত্য অঞ্চলে তার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তাহার হত্যার পিছনে অনেক জল্পনা কল্পনা আছে। বিশেষ করে কেউ কেউ বলছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষে জড়িত। আবার অনেকে বলছেন যে এটা সাধারণত দুর্ঘটনা হতে পারে। আর এ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন মাওলানা মোহাম্মদ আদনান। তাহার মূল্যবান কথাটি শুনব। তাহার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনি। যুক্তরাষ্ট্রের তৈরি 212 এই যে বেল হেলিকপ্টারটি বহুত পুরাতন একটি হেলিকপ্টার। মূলত এটা যুক্তরাষ্ট্রেরই তৈরি, যুক্তরাষ্ট্র থেকেই আমদানি করা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই হেলিকপ্টারের যন্ত্রাংশ তারা নিয়ে আসতে পারছে না। বিধায় অনেকগুলো হেলিকপ্টার ক্ষতিগ্রস্তর কবলে পড়ে আছে। হেলিকপ্টারটি যখন উড্ডয়ন করা হয়, যখন পার্বত্য অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, এই হেলিকপ্টারটি কোথায় পড়েছে, কিভাবে পড়েছে এটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তুরস্কের অত্যাধিক এক ধরনের সাহায্যে এটিকে খুঁজে পাওয়া যায়। তখনই ইরান এর গণমাধ্যম প্রকাশিত করে যে ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জন মৃত্যুবরণ করেন। আমরা গভীরভাবে শোকাহত। আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে। আমি অবাক হব না। এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে গিয়ে সে আক্রমণ করে। সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে, জর্ডানে আবার আক্রমণ করে, আমি অবাক হব না। কারণ এগুলো আমরা বুঝি। যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে, কলম দিয়ে, বিভিন্নভাবে, এরা তাদেরকে গুপ্ত হত্যা করেছে। যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে 1918 দিকে, ওই ব্রিটেন 1933 সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল, ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল। তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছে। এরা এই জাতি, এরা কোন জাতি আপনাকে একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। এরা হচ্ছে নবীদেরকে হত্যা করা জাতি। কোরআনে যদি এটা না থাকতো তাহলে আপনি বলতেন যে আমি মিথ্যা বলছি। এটা আমি বলি নাই, আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে, তোমরা নবীদেরকে হত্যা করেছো। সুবহানাল্লাহ। আর এরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও 2 বার হত্যা করার চেষ্টা করেছে। একবার বনু নাজির যুদ্ধের আগে, আর একবার খায়বার যুদ্ধের সময়। আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই, সব স্বাধীন? আরবের উপরে অদৃশ্য শিকল পড়ানো আছে, কিছুই করতে পারবে না আরব নেতারা। আপনারা বারবার বলছেন হামাস, আরব আইনাল আরব, বোমা পড়ছে আর বাচ্চারা বলছে আইনাল আরব, বলছে না? চিল্লাচ্ছে, বলছে আইনাল আরব। ওদের এই চিৎকার এদের কানে পৌঁছায় না। ওদের কান ইহুদি আর খ্রিস্টানদের টাকা দিয়ে বন্ধ করে দেওয়া আছে। ওদের এই মাজলুমদের চিৎকার ওদের কান পর্যন্ত পৌঁছায় না, কারণ তাদের মসনদ টিকে আছে ইহুদি খ্রিস্টানের সমর্থনে। এবং আরও বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে, সামরিক ঘাঁটি আছে, সামরিক বেস ক্যাম্প আছে, ওখান থেকে তারা ফ্লাই করে। এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 আরবরা ধনী হয়ে গেছে। আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম, আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না। তারপরেও কিছু কি শব্দ ইউজ করবো জানি না, বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো, তখন আমার তাজকিয়া নষ্ট হবে। বলে আমাদের কি করার আছে, আমরা কি করতে পারি? আমরা তেল বিক্রি করতে পারি। এমনকি তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে, এই বুদ্ধি পরামর্শের আদলে, পশ্চিমা আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে। সুবহানাল্লাহ।
পয়েন্টগুলো মিলিয়ে নেন, সব ইহুদিরা চলে আসছে জেরুজালেমে, সেখানে রাষ্ট্রও গঠন করেছে, সেখান থেকে তার আরবের আশপাশে প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ নিয়েছে। সে দিন দিন তার রাষ্ট্রের আয়তনটাকে বড় করছে না করছে না করছে না করছে না যে শক্তিশালী রুলিং স্টেট হবে তার আয়তন বড় করতে হবে কি হবে না? অথবা আরেকটা অপশন হচ্ছে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসতে হবে। হয় রাষ্ট্রের আয়তন বড় করতে হবে, না হলে বিশ্বটাকেই ছোট করে নিয়ে আসতে হবে। এই বিশ্বটাকে ছোট করার দুইটা পদ্ধতি তারা বের করেছে। একটা হচ্ছে ইন্টারনেট সেকশন প্রযুক্তি দিয়ে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসা, এটা হয়ে গেছে। বিশ্বে এখন ছোট শর্ট জায়গায়, এইখান থেকে ওইখানে আপনি যোগাযোগ খুব দ্রুত করতে পারবেন। বিশ্ব ছোট, আপনাকে পায়ে হেঁটে যেতে হবে না। আরেকটা অপশন হচ্ছে পুরো বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে পুরো বিশ্বের আয়তন ছোট করে ফেলা। আর আমি কনফিডেন্ট আমার বক্তব্যে, এটা আমার ধারণা, আমার ইস্তেহাদও বলতে পারেন, যদিও আমি মুস্তাহিদ নই। আমার ইন্টারপ্রিটেশন, এই শব্দটা ভালো হবে, ইস্তেহাদ না বলে বলছি আমার ইন্টারপ্রিটেশন, যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে। দেখেন, ইনশাআল্লাহ অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না। প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা ব্রিটেনকে দেখেছেন, সেকেন্ডটার পরে আপনারা আমেরিকার রাজত্ব দেখেছেন, দেখবেন যদি আরেকটা লাগে এরপরে আপনি ইসরায়েলের রাজত্ব দেখবেন। ওর ধ্বংস এত তাড়াতাড়ি হবে না, ওর ধ্বংস হবে, এটা সত্য, এটা নিশ্চিত, কিন্তু এত তাড়াতাড়ি না।